হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। উপস, আমরা বলতে এখানে তো শুধু আমিই আছি। সৌজি তো খুব ভালো আছে, কিন্তু এই ভিডিওতে ও কিন্তু নেই। আজকে শুধু আমি নিজেই একটা ভিডিও করে নিয়েছি, কারণ আজকে আমি চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা ছিল আমার মামাবাড়ির সামনে, আর এটা একটা নন বেঙ্গলি বিয়েবাড়ি। তো আমি এখান থেকে চলে গেছিলাম। এখানে আমার দিদি আর মাও রেডি হয়ে গেছিলো। তো চলো যাওয়া যাক বিয়েবাড়ির দিকে। এই বিয়েবাড়িটা ছিল কাঁচরাপাড়া, একদম স্টেশনের সামনে। এই জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা লাগলেও, জঙ্গল মনে হলেও, ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আমি যখন যাচ্ছিলাম তখন ঠিক আমার এরকমই মনে হচ্ছিল, এ বাবা এটা এত কি জঙ্গলের মধ্যে এলাম। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সাজানোটা খুবই সুন্দর করেছিল। ভেতরটা কেন, বাইরের গেটটাও সুন্দর করেছিল। তো আমরা চলে এসেছি, যে আমি আর আমার দিদি এখানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে বিয়ের মণ্ডপটা ছিল, আর এখানে স্টার্টারে অনেক কিছু ছিল। আমার পছন্দের মতো তো অনেক কিছুই ছিল। এই যেমন চাউমিনটা বেশ ভালোই করেছিল। তারপরেই ছিল পনির টিক্কা। সব কিছুই কম বেশি টেস্ট করেছি। আমার দিদি এই যে পনির টিক্কাটা খাচ্ছিল। তারপরেই চলে গেছিলাম ফুচকার দিকে, যে জিনিসটা ছাড়া একদমই আমি বিয়েবাড়িতে ফুচকা দেখলেই যেন পাগল পাগল হয়ে যায়। বাট হ্যাঁ, সেদিন বেশি খাইনি, কারণ এখানে অনেকগুলো স্টার্টার ছিল, যেটা বললাম। তো পরপর সব কিছুই ট্রাই করেছি। এখানে ছিল পনির দিয়ে মোমো, স্টাফিংটা ছিল পনিরে, মোমোটা করেছিল বেশ সুন্দর। আর সাথে ছিল মাঞ্চুরিয়ান। তো এখানে সবাই খেতে ব্যস্ত। না, তোমরা সবাই ভেবো না আমি সেকেন্ড টাইম এটা খেতে এসেছি ফুচকা। এটা ফার্স্ট টাইমের ক্লিপটাই ছিল, ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে আমার দিদি আর বাবা এখানে ছিল। তো আমরা এবার মেন কোর্সের দিকে চলে গেছিলাম। ওই যে বললাম নন বেঙ্গলি বিয়েবাড়ি, তাই এখানে সব কিছুই ভেজ ছিল। আমি নিয়ে নিয়েছিলাম মেন কোর্সে ভেজ বিরিয়ানি, আর সাথে ছিল বাটার পনির আর সালাড। এখানে আমার মা, মাসি, এরা মেসো, দিদি, দাদারা সবাই এখানে একসাথে আমরা খাচ্ছিলাম। কেউ রুমালি রুটির তরকা নিয়েছিল, কেউ মাশরুম নিয়েছিল, আবার মিক্সড ভেজও ছিল, অনেক কিছুই ছিল। আমার দিদি যেমন এখানে নিয়ে নিয়েছিল রুটি আর মিক্সড ভেজ। ওর নাকি খুব ভালো লেগেছে এটা, তাই জন্য ফার্স্টে এটা ট্রাই করেছে। এখানে আমার বাবাও খাচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে একটা কাজ করলাম। আমরা কি করব না, দাঁড়িয়ে তো খাওয়া যাচ্ছে না এত কিছু নিয়ে, লাস্টে আমরা বসে বসে খাচ্ছি। আমাদের খেতে খেতে এদিকে আবার বরমহাশয় চলে এসেছিল। তো আমরাও তাড়াতাড়ি খাওয়া শেষ করে দেখতে এলাম যে কোথায় বর, কোথায় দেখব বলে। তো বরকে একদম ওই বিয়ের মণ্ডপের ওখানেই নিয়ে যাওয়া হয়েছিল। তো অনেক রাতও হয়ে গেছিলো, তাই আর বেশিক্ষণ থাকিনি। আমরাও বেরিয়ে পড়েছিলাম, কারণ চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা হয়ে গেছিলো। আর হ্যাঁ, এই বিয়েবাড়িটা কিন্তু জানুয়ারিতে ছিল, তাই এত কুয়াশা চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের সেদিন ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বেশিটা আর করিনি ভিডিও। এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।